আজকে আপনারা শুনবেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়াবহ সমুদ্র দুর্ঘটনার গল্প। এক জাহাজ যেটাকে বলা হয়েছিল এটা কখনোই ডুববে না, কিন্তু মাত্র 4 দিনের মধ্যেই আটলান্টিকের বরফ ঠান্ডা গভীরে হারিয়ে গেল 1500-এরও বেশি জীবন। এটি শুধু এক জাহাজ ডোবার গল্প নয়, এটি অহংকার, ত্যাগ আর অসহায়ত্বের এক নির্মম কাহিনী। এটাই টাইটানিক। আর হ্যাঁ, এমন ইতিহাস আর বাস্তব ঘটনার কাহিনী পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। 1900 সালের দশকের শুরুতে টাইটানিক ছিল মানুষের গর্বের প্রতীক। 900 ফুট লম্বা, 10 তলা উঁচু, 46,000 টন ওজন তখনকার সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজ। রাজপ্রাসাদের মতো কেবিন, সুইমিং পুল, বিলাসবহুল রেস্টুরেন্ট আর লাইভ মিউজিক ব্যান্ড সবকিছু যেন ভাসমান শহর। 10 এপ্রিল 1912 সালে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের পথে রওনা হলো এই স্বপ্নের জাহাজ। প্রথম শ্রেণীতে ধনী ব্যবসায়ী ও অভিজাত পরিবার, তৃতীয় শ্রেণীতে অসংখ্য অভিবাসী আমেরিকায় নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে। 14 এপ্রিল রাত, আকাশ ভরা তারা, সমুদ্র শান্ত। রাত 11:40 হঠাৎ সামনে দেখা দেয় এক বিশাল বরফখণ্ড, আইসবার্গ। ক্যাপ্টেন মরিয়া চেষ্টা করেন জাহাজ ঘুরিয়ে নিতে, কিন্তু এত বড় দৈত্যকে থামানো অসম্ভব ছিল। বরফের ধারালো অংশ চিরে দেয় জাহাজের তলদেশ, পানি ঢুকে পড়ে একের পর এক কম্পার্টমেন্টে। মুহূর্তেই বোঝা গেল এই অডুবনীয় জাহাজ ডুববেই। প্রথমে অনেকেই বিশ্বাসই করছিল না। লাইফ বোট ছিল মাত্র অর্ধেক যাত্রীর জন্য, আর তাও অনেক খালি অবস্থায় ছেড়ে দেওয়া হচ্ছিল। মানুষ ভাবছিল এত বড় জাহাজ তো ডুববে না, কিন্তু পানি যখন ডেক পর্যন্ত উঠে এলো, তখন ভেসে এলো ভয়ের চিৎকার, কান্না আর প্রার্থনা। বরফ ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিল শ্বাস, তবু বাঁচার জন্য সবাই লড়ছিল। জাহাজ যখন ঢালু হয়ে সমুদ্রের দিকে ঝুঁকছে, তখনও টাইটানিক ব্যান্ড বাজাচ্ছিল শেষ গান, নিয়ারার, মাই গড টু দি। ধনী যাত্রীরা নিজের গয়না টাকা ফেলে সন্তানদের হাতে তুলে দিচ্ছিল লাইফবোটে। অনেক স্বামী স্ত্রীকে নামিয়ে দিয়ে নিজেরা ফিরে আসেননি, যেমন আইসিডর আর ইডা স্ট্রাউস, যারা একে অপরকে ছেড়ে যেতে রাজি হননি। রাত 2:20 জাহাজ দুটি অংশে ভেঙে যায় আর কয়েক সেকেন্ডে অদৃশ্য হয়ে যায় বরফ ঠান্ডা আটলান্টিকের গভীরে। প্রায় 1500 মানুষ হারিয়ে যায়, অধিকাংশই ঠান্ডায় জমে মৃত্যুবরণ করে। লাইফ বোটে থাকা মানুষরা চারপাশে ভাসমান মৃতদেহ আর ভৌতিক নিস্তব্ধতা দেখে বাক্রুদ্ধ হয়ে যায়। টাইটানিক শুধু এক জাহাজ ডোবার গল্প নয়, এটা অহংকার, ভালোবাসা, ত্যাগ আর অসহায়ত্বের প্রতীক। এরপর থেকে বদলে গেছে সমুদ্রযাত্রার নিয়ম। প্রতিটি যাত্রীর জন্য পর্যাপ্ত লাইফবোট, 24 ঘন্টার রেডিও যোগাযোগ আর আইসবার্গ সতর্কতা বাধ্যতামূলক হয়েছে। টাইটানিক আজও গভীর সাগরে শুয়ে আছে, কিন্তু তার গল্প মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালী ভাবুক নিজেকে, প্রকৃতির সামনে সে একেবারেই ছোট। আর এই ধরনের বাস্তব ও হৃদয় বিদারক কাহিনী পেতে হলে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।